ডো হোয়াইল লুপ, এটার সংজ্ঞাটা কি এবং এটা কখন আপনি ব্যবহার করবেন। ধরেন ডো হোয়াইল লুপের শর্ত পরে পরীক্ষা করা হয়, শর্তটা কি হয়, পরে পরীক্ষা করা হয়, তাই শর্ত মিথ্যা হলেও লুপ অন্তত একবার চলবে। যেহেতু শর্তটা ডো হোয়াইল লুপের শর্তটা পরে পরীক্ষা করা হয়, এটার কারণে সত্য দুটি মিথ্যাও হয়। আমরা জানি কি লুপগুলো যেন চলে সেগুলো একটা শর্তের উপরে, নির্দিষ্ট একটা শর্তের উপরে চলে, কিন্তু ডো হোয়াইল লুপের যে শর্তটা আছে সেটা কিন্তু পরে মানে হচ্ছে চেক করা হয়। এটার কারণে শর্ত যদি মিথ্যাও হয়ে থাকে তাহলে কিন্তু এই লুপটা একবার চলবে, এটা কিন্তু আপনারা মনে রাখবেন। এবং এটা যে সিনট্যাক্স সেটা হচ্ছে প্রথমে লিখতে হয় ড্র, এবং এই ফার্স্ট ব্র্যাকেট ওপেন এবং ক্লোজ করার এটার মাঝখানে কী করতে হবে, যে স্টেটমেন্ট আছে সেগুলো লিখতে হবে। এবং দেখেন পরবর্তীতে আমরা কি করতে হয়, পরবর্তীতে আমাদের কন্ডিশনটা চেক করতে হয়। তো একটা উদাহরণ দেই, ধরেন @include হেডার ফাইলটাকে মানে studio.h মানে হেডার ফাইলটাকে আমরা এখানে ইম্পোর্ট করে নিয়ে আসলাম, এবং ইনিট মেইন নামে একটা ভেরিয়েবল নিলাম, এবং এই যে মেইন ফাংশন এই ফাংশনের মেইন নামে একটা ফাংশন নিলাম, এই মেইন ফাংশনের ভিতরে সব কাজগুলো আমরা করতেছি। তাহলে প্রথমেই ইনিট আই নামে একটা ভেরিয়েবল নিছি এবং এটার মান দিছি কি কত 1। ওকে, প্রথমে আমরা কি লিখবো ডো, লেখার পরে যে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমরা লিখবো printf %d। এই %d মানে হচ্ছে এটা যেন একটা হচ্ছে ইন্টিজার নাম্বার সেটা কিন্তু বোঝাইতেছে, এবং /n মানে হচ্ছে এটা নিউ লাইন অর্থাৎ নিচে নিচে দেখানোর জন্য। যেমন ধরেন এখানে আমি দিলে 1 2 3, যদি আমি /n না দেই তাহলে এটা এভাবে শো করব, আর যদি /n এখানে দেই তাহলে 1 2 3 নিচে নিচে শো করবো, মানে হচ্ছে নিউ লাইনে শো করব। ওকে, এবং এই যে আয়ের যে মানটা থাকবো সে আয়ের মান যেন ঘুরবে, এভাবে যেন ঘুরবে, লুপ মানে কি ঘুরা, তখন প্রত্যেকবার একবার ঘুরলে আয়ের মানের সাথে এক যোগ হবে, আরেকবার ঘুরলে আরেক যোগ হবে, আরেকবার ঘুরলে আরেক যোগ হবে। এটা করার জন্য কিন্তু আমি লিখে দিচ্ছি আই কি প্লাস প্লাস, এবং পরবর্তীতে এটা কত পর্যন্ত মানে চলবে সেই শর্তটা আমি এখানে লিখে দিচ্ছি হোয়াইল, মানে যতক্ষণ পর্যন্ত আয়ের যে মানটা থাকবো সেটা হচ্ছে 5-এর সমান বা তার ছোটো থাকে, এবং রিটার্ন করে দিচ্ছি কি 0। সেক্ষেত্রে এটা যেন আউটপুটটা, সেই আউটপুটটা হবে কত 1 2 3 4 5, এই 5 পর্যন্ত কিন্তু আপনি আউটপুট পাবেন। এবং এটা যে নিজে দেখেন 1টা যেন আছে, 1-এর নিচে আছে 2, তারপরে হচ্ছে 3 4 5, এটা নিচে নিচে আসছে, এটা নিচে নিচে আসার কারণ হচ্ছে এই যে /n দিছি এখানে, এটার কারণে কিন্তু এই যে এইখানে এটার কারণে কিন্তু সে নিউ লাইন বা নতুন লাইন এটাকে শো করছে। তো আশা করি বুঝতে পারছেন 3 ধরনের লুপের সাথে আপনাদের সাথে পরিচয় করে দিছি। একটা হচ্ছে সিম্পল ফর লুপ, একটা হচ্ছে হোয়াইল লুপ, আর হচ্ছে ডো হোয়াইল লুপ। এই 3টা লুপ নিয়ে কিন্তু আপনি প্র্যাকটিস করবেন, তাহলে কিন্তু পরীক্ষার হলে মানে লুপ রিলেটেড যে প্রবলেমগুলো আছে সেগুলোকে আপনি সলভ করতে পারবেন।